রাজপুর একটি এমন গ্রাম ছিল যেখানে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে একটি আত্মা চলে আসতো, আর এই আত্মাটি বাচ্চাদের গলার উপরে সোজা একটি ছুরি চালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বাচ্চাটি মারা যায়। এই গ্রামে যখনই বাচ্চা জন্ম নেয় তখনই আত্মাটি বাচ্চাদেরকে মেরে ফেলে। একদিন রাজপুর গ্রামে দুই স্বামী স্ত্রী থাকার জন্য আসছিল। ছেলেটির নাম ছিল মাহাদি, তার স্ত্রী পিছনে বসে পেটে ব্যথা করতেছিল। তখনই মাহাদি তাড়াতাড়ি করে তার স্ত্রীকে হসপিটালে নিয়ে যায়। মাহাদির স্ত্রীর নাম ছিল বৃষ্টি, তার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়। বাচ্চাটা জন্ম নেওয়ার কিছুক্ষণের মধ্যে এখানে একটি আত্মা চলে আসে আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিকে মেরে ফেলে। অন্যদিকে সুপার রাই নামে একটি ব্যক্তি ওই গ্রামের আকাশ থেকে যাচ্ছিল। যখন সে আকাশ থেকে নিচের দিকে তাকায় তখন দেখতে পায় একটি ছেলে তার স্ত্রীকে কোলে নিয়ে কান্না করতে করতে যাচ্ছে, কারণ এই লোকটি মাত্র তার ছেলে সন্তানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। তখনই সুপার রাই সেইখানে ল্যান্ডিং করে। লোকটি তার স্ত্রীকে মাটিতে রাখে। সুপার রাই লোকটিকে জিজ্ঞেস করে, ভাই আপনি কান্না করতেছেন কেন? আর এই মেয়েটির কি হয়েছে? আপনি একে কোলে নিয়ে কেন ঘুরতেছেন? মেয়েটির কি হয়েছে? এই কথা শুনে লোকটি ওইখানে কান্নাকাটি শুরু করে দেয়। ভাই আপনাকে আর কি বলবো, আমি আমার ছেলে সন্তানকে এই গ্রামে এসে হারাইলাম। কেনই বা আজকে আমি এই গ্রামে আসতে গেলাম? আমার একটি ছেলে সন্তান জন্ম নিয়েছিল আর ও জন্ম নেওয়ার সাথে সাথে একটি আত্মাকে মেরে ফেলে। লোকটি তার স্ত্রীকে আবারও কোলে তুলে নেয়, তারপর তাকে নিয়ে এখান থেকে চলে যায়। এইসব কথা শুনে রাইস্টারের চোখ কপালে উঠে যায়। আরে এরকম কিভাবে হতে পারে? একটি বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আত্মা কেমনে মেরে ফেলে? তারপরে সুপার রাই এখান থেকে একটু উড়ে সামনের দিকে যাচ্ছিল, তখনই সে একটি লোক দেখতে পায়। লোকটি সামনে এসে দাঁড়ায় আর তারা জিজ্ঞেস করে, আঙ্কেল এই গ্রামে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে একটি আত্মা নাকি মেরে ফেলে? বুড়ো লোকটা বলল, আরে বাবা আমি তো বিড়ি খাইতে যাচ্ছিলাম, তুমি যখন এত করে বলতেছো দাঁড়াও তোমাকে আমি সবকিছু খুলে বলতেছি। এই গ্রামে সর্বপ্রথম তুংতুং নামে একটি রাজা ছিল। সে অনেক বছর ধরে এই গ্রামের রাজত্ব করত। তার স্ত্রীর নাম ছিল নুসরাত। নুসরাত একদিন তুংতুংকে একটি খুশির খবর দেয়, তুংতুং আমাদের ফ্যামিলিতে নতুন একটি মেম্বার অ্যাড হতে চলেছে। আমি জাস্ট এইটুকুই জানি, ছেলে এবং মেয়ে হতে পারে। ছেলের কথা শুনে তুংতুং অনেকটা খুশি হয়ে যায়, কিন্তু যখনই মেয়ের কথা শুনে তখনই তার মাথায় রাগ উঠে যায়। এক মাস পরে নুসরাতের একটি বাচ্চা হয়। তুংতুং হসপিটালে এসে দেখতে পায় তার একটি মেয়ে হয়েছে। এটা দেখে তুংতুংয়ের মাথায় রক্ত উঠে যায়। তারপরে তুংতুং তার স্ত্রী আর মেয়েকে দুইজনকেই গ্রাম থেকে ভাগিয়ে দেয়। নুসরাত তার বাচ্চাকে খাওয়ানোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করে না, আরো অপমান করে তাদেরকে ভাগায় দেয়। বাচ্চাটি খিদের জ্বালায় কথাই বলতে পারতেছিল না। বাচ্চাটি তার মাকে বলে, মা আমি আর মনে হয় বাঁচবো না, তুমি ভালো থেকো। এই কথা বলেই বাচ্চাটি মারা যায়। এই ছবিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নুসরাত ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়ে। নুসরাত একদিন গ্রামের একটি মরা গাছের কাছে আসে আর গ্রামের সকলকে একটি অভিশাপ দিয়ে যায়, আজকের পর থেকে এই গ্রামে যে বাচ্চা জন্ম নিবে সেই মরে যাবে। এই কথা বলার কিছুক্ষণ পরই একটি গাছের সাথে ফাঁসি দিয়ে নুসরাত মারা যায়। এই কথা শুনে রাইস্টারের পার নিচ থেকে মাটি সরে যায়। রাইস্টার বলে, আঙ্কেল এইটাকে কি কোনোভাবে শেষ করে দেওয়া যায় না? বুড়ো লোকটা বলল, হ্যাঁ ওই গাছটাকে পুড়িয়ে ফেললেই সবকিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা